এক সেকেন্ডের জন্য যদি পৃথিবীর ঘূর্ণন বন্ধ হয়ে যায় তবে কি হবে? একটা ভূমিকম্প কি সেই বিভীষিকার চেয়েও ভয়াবহ হতে পারে? আপনার পায়ের নিচে থাকা এই পৃথিবীটা কি সত্যিই স্থির? না, আসলে আমরা একটা বিশাল খেলার মাঠে দাঁড়িয়ে আছি, যেখানে দুটি দৈত্যাকার টেকটনিক প্লেট একে অপরের সাথে ধাক্কা খাচ্ছে, কখনো বা স্লাইড করছে। আর যখন এই প্লেটগুলো তাদের জমা করা সব রাগ একবারে বের করে দেয়, তখনই ঘটে ভূমিকম্প। আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন ভূমিকম্প কি, কেন ভূমিকম্প হয়, আর ইতিহাসে এ যাবৎ পর্যন্ত সংঘটিত হওয়া সর্বোচ্চ ভূমিকম্প সম্পর্কে। তাহলে চলুন শুরু করা যাক। পৃথিবীর ভেতরে টেকটনিক প্লেটগুলোর হঠাৎ নড়াচড়ার ফলে পৃথিবীর কাঁপুনিকে ভূমিকম্প বলা হয়। প্লেটগুলো পরস্পরের সাথে ঘষা খায় বা চাপ সঞ্চিত হয়। যখনই সেই চাপ একবারে মুক্তি পায় তখনই সৃষ্টি হয় কম্পন। ভূমিকম্প হওয়ার মূল কারণ হলো পৃথিবীর ভেতরে হঠাৎ শক্তি মুক্তি পাওয়া। এই শক্তি সাধারণত টেকটনিক প্লেটগুলোর নড়াচড়ার কারণে জমে থাকে। সহজ করে বললে, পৃথিবীর ওপরের স্তর অনেকগুলো বড় প্লেটে ভাগ করা। এসব প্লেটকে বলা হয় টেকটনিক প্লেট। এসব প্লেট একে অপরের সঙ্গে ধাক্কা খায়, দূরে সরে যায় অথবা বিভিন্ন সময়ে ঘষাঘষি করে পাশ কাটায়। এই নড়াচড়ায় প্লেটের ভেতরে চাপ জমে। চাপ বাড়তে বাড়তে যখন আর সহ্য করতে না পারে তখনই এই চাপ শক্তিরূপে মুক্ত হয়। এই শক্তির পরিমাণ বেশি হলে এটি ভূপৃষ্ঠ পর্যন্ত আঘাত করে, তখনই মাটি কেঁপে ওঠে, আর এভাবেই সৃষ্টি হয় ভূমিকম্প। ভূমিকম্পের শক্তি বা মাত্রা মাপা হয় রিখটার স্কেলে। এই স্কেল দেখায় ভূমিকম্পের ম্যাগনিটিউড কত ছিল। ম্যাগনিটিউড মানে হলো ভূমিকম্পের শক্তি। এই স্কেল অনুযায়ী 3 মাত্রার নিচের ভূমিকম্পগুলো খুবই হালকা, সাধারণত এগুলো টের পাওয়া যায় না। 3 থেকে 4.9 মাত্রার ভূমিকম্পকে হালকা এবং 5 মাত্রার কাছাকাছি হলে সেটিকে একটু শক্তিশালী ভূমিকম্প বিবেচনা করা হয়। এক্ষেত্রে দুর্বল ভবনে ফাটল ধরতে পারে। এগুলোকে সাধারণত ধরা হয় সহনীয় বা কম ঝুঁকিপূর্ণ। যখন ভূমিকম্পের শক্তি বাড়তে থাকে তখনই আসে বিপদ। 6 থেকে 6.9 মাত্রার ভূমিকম্পকে শক্তিশালী বিবেচনা করা হয়। এক্ষেত্রে স্থাপনা ক্ষতিগ্রস্ত হতে পারে। আর 7 থেকে 7.9 মাত্রার ভূমিকম্প হয় মারাত্মক। এক্ষেত্রে বড় ধরনের ক্ষতি হয়ে থাকে, ভবন ভেঙে পড়তে পারে, শহর ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে ভূমিকম্প 8 মাত্রার বেশি হলে সেটি হয় ভয়ঙ্কর। শহর ও অঞ্চল ধ্বংস হয়ে যেতে পারে, এমনকি সুনামিও তৈরি হতে পারে। ইতিহাসে এখন পর্যন্ত রেকর্ড হওয়া সর্বোচ্চ মাত্রার ভূমিকম্প হল 1960 সালের চিলির ভ্যালদিভিয়া ভূমিকম্প, রিখটার স্কেলে যার মাত্রা ছিল 9.5। এটি পৃথিবীতে এখন পর্যন্ত রেকর্ডকৃত সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। এতে প্রশান্ত মহাসাগর জুড়ে সৃষ্টি হয়েছিল বিশাল সুনামি, যা চিলি ছাড়াও হাওয়াই, জাপান ও ফিলিপাইনে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছিল। এতে মৃত্যু হয়েছিল প্রায় 3,000 মানুষের, আহত হয়েছিল আরও 2,000-এর বেশি মানুষ, আর গৃহহীন হয়েছিল প্রায় 20 লাখ মানুষ। তবে বাংলাদেশও ভূমিকম্পের ঝুঁকিপূর্ণ অঞ্চলে অবস্থিত, এবং বিজ্ঞানীরা এটিকে বিশ্বের উচ্চ ঝুঁকিপূর্ণ ভূমিকম্প অঞ্চলগুলোর একটি হিসেবে বিবেচনা করেন। কারণ 3টি টেকটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত বাংলাদেশ। বাংলাদেশের নিচে রয়েছে ইন্ডিয়ান প্লেট, ইউরেশিয়ান প্লেট ও বার্মা মাইক্রোপ্লেট। এই প্লেটগুলো একে অপরের দিকে ধাক্কা দিচ্ছে, ফলে প্রচুর চাপ জমে থাকে আর সম্ভাবনা তৈরি হয় বড় ভূমিকম্পের। এছাড়া বাংলাদেশের চারপাশে মেঘনা ফল্ট, ডাউকি ফল্ট, সিলেট আসাম ফল্ট সহ বেশ কিছু ফল্ট লাইনও আছে, যা ভূমিকম্পের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। এসব অঞ্চলে বড় ভূমিকম্পের ইতিহাসও রয়েছে। এর মধ্যে 1897 সালে গ্রেট আসাম ভূমিকম্প ছিল অন্যতম, যা সংঘটিত হয়েছিল সিলেট ও আসাম অঞ্চলে, আর রিখটার স্কেলে এর মাত্রা ছিল 8.1। এছাড়াও 2003, 2004, 2009, 2017 ও 2025 সালে সিলেট, চট্টগ্রাম ও ঢাকায় একাধিক ভূমিকম্প সংঘটিত হয়েছে। এগুলো দেখায় যে অঞ্চলটি ভূমিকম্পের ক্ষেত্রে অত্যন্ত সক্রিয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ভূমিকম্প নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে বা আপনি কোনো ভয়াবহ অভিজ্ঞতা শেয়ার করতে চাইলে কমেন্ট বক্সে জানাবেন। এরকম আরও তথ্যবহুল ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো রোমাঞ্চকর তথ্য নিয়ে।